পুজোর ভিডিও তোমাদের সাথে তো আগের দিন থেকে শুরু করেছি, কিন্তু সেদিন কোনো ঠাকুর দেখা নয়, শুধু পুজোর আনন্দ উপভোগ করার জন্য একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া এইটুকুই করেছিলাম। আর আজকে হয়ে গেল আমাদের ফ্ল্যাটের নিচে ঠাকুর আসা। কারণ আজকের দিনটা আমাদের কাছে কতটা যে আনন্দ সেটা আর বলে কি করে বোঝাবো বলো তো। এখানে দেখো ঠাকুর আসা মানে আমাদের পুরো একদম মণ্ডপটা কিন্তু ভর্তি হয়ে গেল। এতক্ষণ যে আলপনা দিচ্ছিলাম সব কিছু হচ্ছিল, কিন্তু তাও যেন মনটা খালি খালি লাগছিল। এবারে প্যান্ডেলে ঠাকুরে চলে এলো, মানে অনেকটাই এবারে ভর্তি হয়ে গেল, মনটাও যেন খুশি খুশি লাগছে। পঞ্চমীর দিনটা কিভাবে বের করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, চলো তাহলে দেখতে থাকো। প্রথমে তো ঠাকুরটা অনেকজন মিলে আনা হলো, কিন্তু সেটা আর কিন্তু মণ্ডপে যাওয়ার আগে অনেকটাই মানে কষ্ট হয়েছে নিয়ে যেতে, যেহেতু এই বছরের ঠাকুরটা ভীষণ ভারী হয়ে গেছিলো। আর এই ঠাকুরটা যখন নিয়ে আসা হয়েছে তখন কিন্তু একদম দুপুরে খাবার সময় হয়ে গেছিলো। আমরা খেতে বসতে যাব তার আগে শুনলাম যে মণ্ডপে ঠাকুর আসছে, তাই জন্য কিন্তু মা আর সবাই মিলে বরণ করতে চলে এলো। আর এখানে সবাই মিলে নেমে পড়েছিলাম, ঠাকুরটাকে বরণ করা হবে, দেখা হবে সেই জন্য। আর তারপরে দেখো এতজন মিলে মানে নামানোর পরেও কিন্তু এরা হিমশিম খেয়ে যাচ্ছিলো যে কিভাবে নামাবে। তারপরে বাইরে অনেক কটা লোক এসে ঠাকুরটাকে নামাতে পারলো, সবাই মিলে ধরে ধরে নামানো হলো। প্রায় 10 থেকে 12 জন মিলে ঠাকুরটাকে নামানো হলো। আর ঠাকুরটা সত্যি মণ্ডপে যাওয়ার পরে কি দারুণ সুন্দর দেখতে লাগছে, তোমরাও সেটা দেখতে পাবে দেখো। আর পুজোতে জানো তো, নিজের পাড়ার পুজো বলো বা নিজের ফ্ল্যাটের পুজো বলো, যত তুমি ইনভলভ থাকবে না পুজোতে, দুর্গা পুজোতে, ততই তোমার সেই কাজটা যেন মানে একদম মনে হবে যেন সেটা ঘরের পুজো। ঠিক আমাদের ক্ষেত্রেও সেরকমই হয়েছে। আমরা সবাই মিলে কিছু না কিছুতে ইনভলভ ছিলাম 4টে দিনই, মানে 4টে দিন বলা ভুল হবে, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত, মানে 7 দিনের মতন আমরা যেহেতু ইনভলভই ছিলাম, সেই জন্য ভীষণ ভালো লাগছিল। আর এই বছরের আনন্দটা অন্য বছর প্রত্যেকটা বছর আনন্দর থেকে একদম আলাদা। যেহেতু আগের বছর আমরা পুজোতে সেভাবে ভালোভাবে থাকতে পারিনি, আমরা তো সিমলা ঘুরতে গেছিলাম, সেটাও ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এই বছর তো কোথাও ঘুরতে যাইনি, তাই জন্য কিন্তু ভীষণ আনন্দ করতে পেরেছি। আর তারপরে দেখো এখানে ঠাকুরটা নিয়ে আসার পরে আমরা তো বাড়ি চলে এলাম। ঠাকুরটা যেহেতু প্যান্ডেলে বসানো হয়ে গেছে, তারপরে যেহেতু বাড়িতে এসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে, তাই কিন্তু খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আর এদিকে অদ্রিতকে খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তার আগে ও গেছিলো তার রমা দিদুনের সাথে মানে ঘুরতে, সেই জন্য ও ঠাকুর আনার সময় সেটা দেখতে পাইনি। তারপরে আসার পরে কিন্তু ও দেখছে যে ঠাকুর চলে এসে, তখন ওর ভীষণ আনন্দ হচ্ছিল। তারপরে এদিকে সন্ধ্যাবেলায় যখন ঘুম থেকে উঠেছি তখন দেখছি আমার যে শাড়িটা, নতুন শাড়ি একটা কিনেছিলাম, সেটা পরেই ভাবলাম নাচটা করব, যেহেতু মানে সাদাতে লালের শাড়ি অনেকগুলোই আছে, কিন্তু এই নতুন শাড়িটা শুধুমাত্র নাচের জন্যই কিনেছিলাম। আর সপ্তমীর দিন পরবো বলে কিনেছিলাম, সেটা তো পিকো ফলস করতে দেওয়া আছে, তাই জন্য কিন্তু তাড়াহুড়ো করে চলে গেলাম দোকানে, সেখান থেকে পিকো ফলস করে নিয়ে চলে এলাম। করতে দিয়েছিলাম আগেই, কিন্তু সেটা নিয়ে আসা হয়নি, তারপরে আমি গিয়ে তারপরে সেটা নিয়ে এলাম। আর এসে আমি কিন্তু রেডিও হয়ে গেছি, একদম সামান্যভাবেই রেডি হয়েছিলাম, যেহেতু আমি কিন্তু কোনো নাচের আলাদা কোনো ড্রেস পরে বা কোনো প্রিপারেশান নিয়ে সেভাবে নাচ করিনি, সবাই মিলে যেহেতু ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা হবে সেই জন্যই। তারপরেই দেখো এখানে নিচে নেমে গেলাম, যেহেতু অনেকেই এখানে চলে এসেছিলো, এবারে উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভই হবে, সেই জন্য কিন্তু আমরাও নেমে পড়লাম, মা আর আমি দুজনেই নেমেছিলাম। তার আগে তো দাদার বৌদি ভাই এসেছিলো অদ্রিতকে মানে পুজোর জামা দেওয়ার জন্য, সে তো জামা পেয়ে ভীষণ খুশি, তার সাথে কিছুক্ষণ গল্প গুজব এসব হলো, তা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে এখানে দেখি এখনও উদ্বোধনী অনুষ্ঠানটা আরম্ভ হয়নি, সবাই শুধুমাত্র এসে দাঁড়িয়েছে। তারপরে তো উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভ হলো। আর এখানে দেখো প্রথমেই উদ্বোধনী গান দিয়ে শুরু হয়েছিল। এখানে এই বোনটা ভীষণ ভালো গান করে, প্রত্যেক বছরই আমরা সবাই মিলে যে যেরকম পারি সেরকমভাবে পার্টিসিপেট করার চেষ্টা করি। আর আগের বছরও পঞ্চমীর দিনটা যেহেতু ছিলাম, তাই কিন্তু পঞ্চমীর দিনটা আমিও কিছু না কিছু অনুষ্ঠান করেছিলাম। তারপরে দেখো এখানে একটা আন্টি এখানে কবিতা বলছিল, আর যেহেতু এই কবিতাটা ভীষণ ভালো ছিল, তাই জন্য কবিতা নয়, গানই করছিল। আর তারপরে দিদি একটা গান করেছিল আর একটা কবিতা বলেছিল। তারপরে সবাই মিলে এইসব করার পরে এবারে আমার নাচের অনুষ্ঠানটা আসবে, যেহেতু আমার নাচের অনুষ্ঠানটা কিছুক্ষণ পরেই ছিল, আর যেহেতু দুটো নাচ ছিল তাই একটা তো আগে করে নিয়েছিলাম, সেই নাচটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। ওই যে বলে না, ফোনের মধ্যে এক গাদা গ্যালারির মধ্যে
পুজোরই ভিডিও শুধু রয়ে গেছে, সেই জন্য কোন ভিডিওটার সাথে কোন ভিডিওটা ডিলিট হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তাই জন্য দেখো এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তখন দেখছি সেই নাচের ভিডিওটা আর নেই, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। এই একটা নাচেরই ভিডিও ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে তো একটা নাচের গানে মানে সবাই মিলে একটু নাচানাচি করছিল, এটা কিন্তু ঠাকুরেরই গান, কিন্তু একটু যেহেতু গানটা নাচের গান সেই জন্য সবাই মিলে একটু নাচানাচি করছিল। তারপরে কিন্তু আমি যেহেতু অনেকটাই টায়ার্ড ছিলাম, তাই কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর কিন্তু কোনো অনুষ্ঠানই সেভাবে ভালো করে দেখতে পারিনি। একটা মানে আন্টি আর বোন দুজনে মিলে গান করছিল, সেটা একটুখানি দেখেছিলাম, তারপরেই চলে এসেছিলাম। আর এদিকে অদ্রিতের মজা দেখো, ও তো ভীষণ আনন্দ করেছে পুজো মানে কটা দিন, একদম নিচে থেকে ওপরে উঠেইনি, মানে বাড়িতে উঠেইনি, শুধুমাত্র নিচেই থাকবে। আর যে যখন গান করছে কবিতা বলছে সবার সাথে সাথে সে গিয়ে দৌড়ে দৌড়ে মানে থাকছে, তার পাশে দৌড়ে দৌড়ে আসছে আর যাচ্ছে, এরকমই করছিল। তারপরে ওখানে নিচে লাড্ডু দেওয়া হলো, সেটা তো খেয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম। আর ওদের যেহেতু নিচে ছিল তাই ও একটুখানি নাচানাচি করছিল সবার সাথেই। আর তারপরেই তো আজকের দিনটা কিভাবে বের করে নিলাম চোখের নিমেষে বুঝতেই পারলাম না। এইভাবে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব, তোমরাও দেখতে পাবে পুজোর কটা দিন এইভাবেই পেরিয়ে গেল। আবার নিয়ে আসবো নতুন আরেকটি ভিডিও, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার পেজটাকে যারা এখনো ফলো করোনি তারা কিন্তু ফলো করে দিও। টাটা।